আসসালামু আলাইকুম। হাই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, বাড়িতেই আছো এবং নিরাপদেই আছো। আমরাও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজ আমি পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। ইংরেজিতে আমরা আজকে ডব্লিউএস কোশ্চেনের নিয়মকানুনগুলো এবং নিয়মকানুনগুলো জেনে আমরা সেই নিয়মকানুনগুলো চর্চা করব। প্রথমে আমরা জেনে নিই যে ডব্লিউএস কোশ্চেনটা কি। ডব্লিউ এবং এইচ এই বর্ণগুলো দিয়ে যে ওই শব্দটা হয় সেগুলি হচ্ছে ডব্লিউএস কোশ্চেন। তো সেই শব্দগুলো আমরা জেনে নেই যে কোন কোন শব্দগুলো দিয়ে ডব্লিউএস কোশ্চেন তৈরি হয়। হু মানে কে, হোয়াট কি, হোয়েন কখন, হোয়ার কোথায়, হোয়াই কেন, হাউ অর্থ অনেকগুলো হয়। হাউ অর্থ কত, কেমন, কিভাবে। তো বন্ধুরা, আমরা এখন শব্দগুলো অর্থ জেনে নিলাম। এখন এই শব্দগুলো দিয়ে আমরা প্রশ্ন তৈরি করা শিখব। প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আমরা দুই একটা নিয়ম আগে জেনে নেই যে নিয়মগুলো কি কি। প্রথমেই আমরা জানবো যে টু বি ভার্ব। টু বি ভার্ব কোনগুলো? টু বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি। এগুলোকে টু বি ভার্ব বলে অথবা সাহায্যকারী ভার্ব বলে। তো আমরা প্রথমে এই টু বি ভার্বগুলি সম্পর্কে ইত্যাদি আমরা কি কি লিখলাম? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, শুড ইত্যাদি। আরেকটা হচ্ছে বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, বাক্যটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে ডু অথবা ডাজ বসে। বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে ডু অথবা ডাজ বসে। আর বাক্যটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে বাক্যটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে ডিড বসে। এখন এই তিনটা নিয়ম দিয়ে আমরা ডব্লিউএইচ কোশ্চেনগুলো তৈরি করব। প্রথমেই আমরা সহজটা দিয়ে শুরু করি।
সীমা ইটস ফ্রুটস এভরিডে। আমরা প্রথমে এই বাক্যটির বাংলা অর্থ জানব। বাংলা অর্থটা কি? সীমা প্রতিদিন ফল খায়। এখন দাগ আছে সীমার নিচে। এখন আমি প্রশ্নটাকে এমনভাবে তৈরি করব যেন উত্তরে আমার সীমা আসে। এখন আমি বাংলায় প্রথমে প্রশ্নটা তৈরি করি, কে প্রতিদিন ফল খায়? তাহলে আমার উত্তরে কি আসবে? সীমা প্রতিদিন ফল খায়। এখন এটাকে আমি ইংরেজিতে তৈরি করি যে কে প্রতিদিন ফল খায়, তাহলে কে ইংরেজি কি? হু। তাহলে কি হবে? হু ইটস ফ্রুটস এভরিডে। এই ক্ষেত্রে হু এর ব্যবহারের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না, শুধু দাগের পরিবর্তে হু বসবে, আর বাকি বাক্যগুলোর শব্দগুলি যেরকম আছে ঠিক ওই রকমই বসবে। এক্ষেত্রে আমাদের ডু, ডিড, ডাজ এগুলো কিছুই বসবে না, শুধুমাত্র দাগের পরিবর্তে হু বসবে। আরেকটা বাক্য আমরা দেখি। রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। রাজু একজন পূর্ণকালীন দমকল কর্মী। এটাকে আমি বাংলায় প্রশ্ন করি, কে পূর্ণকালীন দমকল কর্মী? তাহলে উত্তরে কি আসবে? রাজু। তাহলে কে দমকল কর্মী? তাহলে কে এর ইংরেজিটা কি? হু। তাহলে হু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। অবশ্যই কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আচ্ছা, আমাদের ছোট্ট একটি ভুলে আমরা এখানে লিখে নিই। আজকে এখানে আমরা প্রথমেই হু এর ব্যবহার শিখলাম। তাহলে বন্ধুরা, হু এর ব্যবহার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন আমরা যাব হোয়াটের ব্যবহারে। হি গ্রোস ক্রপস। সে শস্য জন্মায়। এখন আমার দাগ আছে ক্রপসের নিচে। এটাকে আমি বাংলায় প্রশ্ন করি, সে কি জন্মায়? তাহলে উত্তর আমার কি আসবে? শস্য। আর শস্যর নিচেই দাগ আছে। তাহলে কি জন্মায়? কি ইংরেজি কি? হোয়াট। তাহলে এখানে আমি প্রথমে আমার ডব্লিউএইচ ওয়ার্ডটা হবে হোয়াট। এখন আমি দেখব যে আমার এই বাক্যটা কোন টেন্সে আছে। হি গ্রোস ক্রপস। এখানে আমার ভার্ব হচ্ছে গ্রো। গ্রো অর্থ হচ্ছে জন্মানো। আর গ্রোটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। গ্রোর সঙ্গে এস যুক্ত আছে, তার মানে এটা প্রেজেন্ট ফর্মে আছে। যদি ভার্বের সঙ্গে আমাদের বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে এবং ভার্বের সাথে যদি এস বা ইএস যুক্ত থাকে, তখন আমরা ডব্লিউএইচ ওয়ার্ডের পরে কি বসাবো? ডাজ বসাবো। আমি আবার বলতেছি, প্রথমেই আমাদেরকে বুঝতে হবে বাক্যটা কোন টেন্সে আছে। যদি আমি বুঝি যে বাক্যটা আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমি চিন্তা করবো এখানে ডু অথবা ডাজ বসবে। আমি দেখব ভার্বের সঙ্গে এস আছে কিনা। যদি এস থাকে তাহলে ডাজ বসবে, আর যদি এস না থাকে তাহলে ডু বসবে। তাহলে হোয়াট ডাজ। এখন আমার সাবজেক্ট কি? হি। তাহলে হোয়াট ডাজ হি গ্রো। যখন নাকি ডাজ বসবে
তখন কিন্তু আমার ভার্বের সঙ্গে যে এসটা আছে সেই এসটা কিন্তু থাকবে না, উঠে যাবে। এই বাক্যটা আমরা দেখি, হি প্লেইজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে। এটার বাংলাটা হচ্ছে সে ক্রিকেট খেলে। এটাকে এবার বাংলায় প্রশ্ন করি, সে কি খেলে? তাহলে সে ক্রিকেট খেলে, এটার উত্তর আসবে সে ক্রিকেট খেলে। তাহলে সে কি খেলে, কির ইংরেজি কি? হোয়াট। তাহলে এখানে হবে হোয়াট। এখন আমার ভার্ব কি আছে? প্লে। প্লের সঙ্গে এস যুক্ত আছে, তাহলে ডাজ হবে। হোয়াট ডাজ, তারপরে পুরোটা বাক্য আমি লিখে দিব, শুধুমাত্র যেই শব্দটার নিচে দাগ দেওয়া আছে সেই শব্দটা বসবে না। তাহলে হোয়াট ডাজ হি প্লে। আর যখন ডাজ বসবে ভার্বের সাথে এসটা উঠে যাবে। এবার হোয়াটের আরেকটা নিয়ম আছে। মিল্ক ইজ এ গুড ফুড, দুধ ভালো খাবার। এটাকে যদি আমি বাংলায় প্রশ্ন করি তাহলে কি ভালো খাবার? হোয়াটের ব্যবহারের ক্ষেত্রে তোমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে, যদি বাক্যের শুরুতে দাগ থাকে আর হোয়াট হয় তাহলে কোনো চেঞ্জ হবে না, গ্রামারের আর কোনো চেঞ্জ হবে না, পরের বাক্যটা যা আছে তাই থাকবে। এখানে শুধু আমরা দাগের পরিবর্তে হোয়াট বসাবো আর বাকি যা আছে তাই লিখে দিব। আমি আবার বলতেছি, হোয়াটের ব্যবহারের ক্ষেত্রে যদি বাক্যের শুরুতে দাগ থাকে তাহলে হোয়াট বসবে এবং বাকি যা আছে তাই বসবে। এখানেও ডু বা ডাজ বা ডিড এগুলি কিছুই বসবে না, হুয়ের ব্যবহারের মতো। এখন হোয়াটের ব্যবহার আমরা শিখলাম। এখন আমরা শিখব হোয়ারের ব্যবহার। হোয়ার মানে কোথায়। They live in a big village. They live in a big village. তারা একটি বড় গ্রামে বাস করে। এটাকে আমি বাংলায় প্রশ্ন করি, তারা কোথায় বাস করে? তাহলে কোথায় এর ইংরেজি কি? হোয়ার। হোয়ার। এখন আমি দেখব আমার বাক্যটা কোন টেন্সে আছে। দে লিভ। লিভ, এখানে আমার ভার্ব হচ্ছে লিভ এবং এই লিভটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। তো এইখানে প্রেজেন্ট ফর্মে আছে, এখানে কিন্তু ভার্বের সঙ্গে এস নাই, তাহলে কি বসবে? ডু বসবে। হোয়ার ডু, তারপরে দে লিভ। আর যেই শব্দগুলোর নিচে দাগ থাকবে সেই অতটুকু আমরা বসাবো না। হোয়ার ডু দে লিভ। হি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার। হি ইজ গোয়িং টু দ্য বুক ফেয়ার, সে বইমেলায় যাচ্ছে। সে কোথায় যাচ্ছে? তাহলে কোথায় ইংরেজি কি হবে? হোয়ার। এখন আমি দেখব বাক্যটা কোন টেন্সে আছে এবং এখানে ভার্ব কি আছে। এইখানে ভার্ব আছে ইজ এবং গোয়িং।
তো আমরা আমাদের নিয়মের মধ্যে দেখেছিলাম যদি টু বি ভার্ব থাকে, এম ইজ আর ওয়াজ ওয়ার থাকে, সেক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে টু বি ভার্বটা বসবে। যদি আমাদের বাক্যে এম ইজ আর ওয়াজ ওয়ার অর্থাৎ টু বি ভার্ব থাকে, তাহলে আমাদের ডব্লিউএইচ ওয়ার্ডের পরে টু বি ভার্বটা বসবে। তাহলে হোয়ার, এখানে আমার টু বি ভার্ব আছে কি ইজ, তাহলে হোয়ার ইজ, সে কোথায় যাচ্ছে, হোয়ার ইজ, তারপরে আমার বসবে সাবজেক্ট, হোয়ার ইজ হি গোয়িং। আমরা আরেকটা বাক্য দেখি, দে আর স্লিপিং ইন দ্য টেন্টস। তারা তাঁবুতে ঘুমাচ্ছে, তাহলে দাগ হলো আমার তাঁবুর নিচে। এটাকে তাহলে আমি বাংলায় প্রশ্ন করি, তারা কোথায় ঘুমাচ্ছে, তাহলে কোথায় মানে হোয়ার, হোয়ার। এখন আমি দেখব যে আমার বাক্যে ভার্ব কি আছে। এখানে আছে আর, তাহলে আর হচ্ছে আমার টু বি ভার্ব, তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে আর বসবে, হোয়ার আর দে স্লিপিং। আচ্ছা, আমরা আরেকটা বাক্য দেখি, জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। জেসিকা যুক্তরাজ্য থেকে এসেছে, তাহলে জেসিকা কোথা থেকে এসেছে, তাহলে কোথায় মানে হোয়ার। তাহলে এখানে আমরা টু বি ভার্ব দেখতে পাচ্ছি ইজ, তাহলে হোয়ার ইজ জেসিকা ফ্রম। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আমি কিভাবে করাচ্ছি। এখন আমরা শিখব হোয়েন মানে কখন। ঋতু গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। ঋতু সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। এটার বাংলা অর্থ, বাক্যটির বাংলা অর্থ হচ্ছে ঋতু সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। এটাকে আমি বাক্যটাকে আমি প্রশ্নের আকারে দাঁড় করাই, ঋতু কখন ঘুম থেকে উঠে। তাহলে কখন ইংরেজি কি, হোয়েন, হোয়েন। এখানে আমার বাক্যটি কোন টেন্সে আছে, ঋতু গেটস আপ, গেটস আপ, গেটস তার মানে এখানে ভার্বের সঙ্গে এস যুক্ত আছে, এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। তো যদি ভার্বের সঙ্গে এস যুক্ত থাকে আমরা কি বসাবো, ডাজ। হোয়েন ডাজ ঋতু গেট আপ, এসটা উঠে যাবে। They arrived in the morning. In the morning এর নিচে দাগ, they arrived in the morning, তারা সকালে পৌঁছেছিল। তারা কখন পৌঁছেছিল, এটার বাংলা অর্থ হচ্ছে
সরি, এটার বাংলা অর্থ হচ্ছে তারা সকালে পৌঁছেছিল। এটাকে আমি যদি প্রশ্ন করি তাহলে হবে তারা কখন পৌঁছেছিল। বাক্যটা কোন টেন্সে আছে সেটা আমরা খেয়াল করব। বাক্যটা এখানে আমাদের ভার্ব হচ্ছে অ্যারাইভড। তাহলে অ্যারাইভড কোন ফর্ম, বাক্যের টেন্সের কোন ফর্ম? অ্যারাইভড হচ্ছে টেন্সের পাস্ট ফর্ম। তাহলে আমার ডব্লিউএইচ ওয়ার্ডটা কি বসবে? হোয়েন। হোয়েনের পরে এখানে আমার ভার্বটা হচ্ছে অ্যারাইভড। তাহলে অ্যারাইভড হচ্ছে পাস্ট ফর্ম। সেক্ষেত্রে যদি পাস্ট ফর্ম থাকে তাহলে আমার ডব্লিউএইচ ওয়ার্ডের পরে ডিড বসবে, হোয়েন ডিড, তারপরে আমার বাকি বাক্যটা পুরোটা বসবে। হোয়েন ডিড দে, এইখানে অ্যারাইভ হবে। এইখানেও ছোট্ট একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে একটি বাক্যে দুটি পাস্ট ফর্ম কখনো বসে না। আমি যেহেতু এখানে ডিড পাস্ট ফর্ম বসিয়েছি, সেক্ষেত্রে আমার পরের যে ভার্বটা থাকবে সেই ভার্বটা হয়ে যাবে প্রেজেন্ট ফর্মে। তাহলে হোয়েন ডিড দে অ্যারাইভ। তমাল মিট অ্যান্ডি স্মিথ yesterday. ইয়াস্টারডের নিচে দাগ। তমাল মিট অ্যান্ডি স্মিথ ইয়াস্টারডে। তমাল অ্যান্ডি স্মিথের সাথে গতকাল সাক্ষাৎ করেছিল। তাহলে যেহেতু ইয়াস্টারডের নিচে দাগ, তাহলে তমাল অ্যান্ডি স্মিথের সাথে কখন সাক্ষাৎ করেছিল? হোয়েন। এইখানে আমার ভার্ব আছে মিট। মিট হচ্ছে সাক্ষাৎ করেছিল। মিট পাস্ট ফর্মে আছে, তাহলে মিট যেহেতু পাস্ট ফর্মে আছে এখানে আমার হোয়েনের পরে ডিড বসবে, হোয়েন ডিড তমাল। মিট হয়ে যাবে এখন প্রেজেন্ট ফর্ম, হোয়েন ডিড তমাল মিট অ্যান্ডি স্মিথ। হোয়েন ডিড তমাল মিট অ্যান্ডি স্মিথ। আচ্ছা, আরেকটা বাক্য দেখি। সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 minutes. সীমার ট্রেন 10 মিনিটের মধ্যে ছেড়ে যাচ্ছে। বাক্যটির বাংলা অর্থ হচ্ছে সীমার ট্রেন 10 মিনিটের মধ্যে ছেড়ে যাচ্ছে। এখন এটাকে আমি প্রশ্ন করলে সীমার ট্রেন কখন ছেড়ে যাচ্ছে? কখন? হোয়েন। হোয়েন। এইখানে বাক্যটিতে আমি কি দেখতে পাচ্ছি? সীমাস ট্রেন পুরোটাই হচ্ছে সাবজেক্ট, সীমাস ট্রেন হচ্ছে সাবজেক্ট, তারপরে আছে ইজ, তার মানে টু বি ভার্ব। টু বি ভার্ব থাকলে ডব্লিউএইচ ওয়ার্ডের পরে টু বি ভার্ব বসবে। তাহলে হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং। হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং। তাহলে আমরা কি কি করালাম? হু, হোয়াট, হোয়ার, হোয়েন। এখন আমি দেখব হোয়াই। হোয়াইয়ের অর্থ হচ্ছে কেন। পিপল কাম টু শোলাকিয়া টু সেলিব্রেট ঈদ। পিপল কাম টু শোলাকিয়া টু সেলিব্রেট ঈদ। লোকজন শোলাকিয়া আসে ঈদ উদযাপন করতে। লোকজন শোলাকিয়া আসে ঈদ উদযাপন করতে। তাহলে এটাকে আমি বাংলায় প্রশ্ন করি, লোকজন শোলাকিয়া কেন আসে? তাহলে উত্তর কি আসবে? ঈদ উদযাপন করতে। তাহলে আমার ডব্লিউএইচ ওয়ার্ডটা কি বসবে? হোয়াই। হোয়াই। এইখানে আমার ভার্ব হচ্ছে কাম। তাহলে কাম কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। আর যেহেতু এস যুগ নাই তাহলে কি হবে? ডু হবে। হোয়াই ডু
people come to Sholakia. Why do people come to Sholakia? They called their friends to watch. They called their friends to watch. তারা তাদের বন্ধুদেরকে ডেকেছিল দেখতে। তাহলে তারা তাদের বন্ধুদের কেন ডেকেছিল? Why? Why এখানে আমার ভার্ব আছে called. Called হচ্ছে ভার্বের past form. Past form, তাহলে যদি past form থাকে তাহলে কি বসবে? Did. Why did they call? ডিড বসলে তারপরের ভার্বটা কি হবে? প্রেজেন্ট ফর্মে হবে। তাহলে হবে কল। হোয়াই ডিড দে কল দেয়ার ফ্রেন্ডস? এখন আমরা শিখব হাউ এর ব্যবহার। হাউ অর্থ কত হয়, কেমন হয়, কিভাবে হয়। সীমা ইজ ইল টুডে। ইলের নিচে দাগ। সীমা আজ অসুস্থ। এটাকে আমি বাংলায় প্রশ্ন করি, সীমা আজ কেমন? তাহলে কি হবে? হাউ। এইখানে আমার টু বি ভার্ব আছে ইজ, তাহলে হাউ ইজ সীমা টুডে। হাউ ইজ সীমা টুডে। শি ইজ 10 years old. তার বয়স হয় 10 বছর। 10 years। 10 years এর নিচে দাগ। শি ইজ 10 years old, তার বয়স হয় 10 বছর। এটাকে বাংলায় প্রশ্ন করি, তার বয়স কত? যদি আমাদের বাক্যটায় অঙ্কের সংখ্যা থাকে, যেমন 10, 10 বছর, তাহলে সেই ক্ষেত্রে আমি যখন হাউ বসাবো তখন দাগের যে শব্দ, দাগ দেওয়ার পরে যে শব্দটা থাকবে সেই শব্দটা এসে হাউ এর সাথে যুক্ত হবে। হাউ ওল্ড। হাউ ওল্ড ইজ শি। যদি আমার বাক্যটার মধ্যে গণিতের সংখ্যা থাকে, যেমন 10 years, সেই ক্ষেত্রে আমরা কি করব? দাগ দেওয়া শব্দের পরের যে শব্দটা আছে সেই শব্দটা আমরা হাউ এর পরে যোগ করে দিব। হাউ ওল্ড ইজ শি। She can read Braille. She can read Braille. সে ব্রেল পদ্ধতিতে পড়ে। তাহলে সে কিভাবে পড়ে? এটা যদি আমি বলি যে she can read Braille, সে ব্রেল পড়ে, তাহলে কিন্তু বাক্যটা সঠিক না। সে কিভাবে পড়ে মানে কি পদ্ধতিতে পড়ে বা কিভাবে পড়ে, তাহলে হবে হাউ। এইখানে কিন্তু আমার ভার্ব আছে কি? ক্যান। হাউ ক্যান রিড। ক্যানও ভার্ব, রিডও ভার্ব। এখানে ক্যান হচ্ছে টু বি ভার্ব। তাহলে হাউ ক্যান শি রিড? হাউ ক্যান শি রিড? There are 12 months, TW
There are 12 months in a year. There are 12 months in a year. 12 মাসে হয় এক বছর। তাহলে এটাকে আমি বাংলায় প্রশ্ন করি, কয় মাসে বা কত মাসে হয় এক বছর? কয় মাসে? তাহলে আমার হাউ এবং এই যে 12 সংখ্যা, গণিতের সংখ্যা 12, তারপরে কি আছে? মান্থস। তাহলে সংখ্যাবাচক থাকলে তারপরে যে শব্দটা থাকবে সেই শব্দটা হাউর সঙ্গে এসে যুক্ত হবে। হাউ, এবং এখানে হাউ মেনি হবে। হাউ মেনি মান্থস, হাউ মেনি মান্থস আর দেয়ার ইন এ ইয়ার। আমরা আরেকটা বাক্য দেখি। হি ইজ গোয়িং টু স্কুল বাই বাস। হি ইজ গোয়িং টু স্কুল বাই বাস। সে বাসে করে বিদ্যালয়ে যাচ্ছে। তাহলে এটাকে বাংলায় প্রশ্ন করলে কি হবে? সে কিভাবে বিদ্যালয়ে যাচ্ছে? কিভাবে? তাহলে কি হবে? হাউ হবে। হাউ ইজ হি গোয়িং টু স্কুল। যেহেতু টু বি ভার্ব আছে, WH ওয়ার্ডের পরে টু বি ভার্ব বসবে। হাউ ইজ হি গোয়িং টু স্কুল। তাহলে বন্ধুরা আমরা কি কি শিখলাম? হু, হোয়াট, হোয়ার, হোয়েন এবং হাউ এবং হোয়াই, সবগুলির ব্যবহারই আমরা আজ মোটামুটি শিখলাম। তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে বাসায় চর্চার জন্য কতগুলো বাক্য দিয়ে দিব, সেইগুলো তোমরা বাসায় চর্চা করবে।
A dressmaker makes dresses. Everyone was very happy. The doctor visited Shima last night. The cow is in a hut. He likes apples and bananas. আমরা 10টি বাক্য দিয়ে দেই। He is going to Chattogram. বাসা থেকে ফোন আসতেছে। আমরা 7 নম্বরে কি দিয়েছি? জেসিকা ইজ গোয়িং টু সিলেট টু এনজয় হলিডে। 8 নম্বর হচ্ছে সৈকতস মাদার ইজ এ হাউস ওয়াইফ। 9 নম্বর বিজু লাভস সুইমিং। আইসক্রিম ইজ ডেলিশিয়াস উইথ চকোলেট। বন্ধুরা, এই 10টি বাক্যই রইল তোমাদের জন্য। আজ আমরা এখানেই শেষ করলাম।